আপনি জানেন কি এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা কিন্তু অধিকাংশই শিক্ষিত না কিন্তু দক্ষ। আর এই দক্ষতাটা আসে থেকে জানেন, একজন মুনি ঋষি বলেছেন এই দক্ষতাটা আসে আপনার অভিজ্ঞতা থেকে। আর ইন শর্ট এই অভিজ্ঞতাটা আসে কোথা থেকে জানেন, এই অভিজ্ঞতাটা আসে আপনার ব্যর্থতা থেকে। তাই অচিরেই আপনি ধরে নিন ইন শর্ট আপনি সামনে প্রথমে ব্যর্থতা, তারপরে অভিজ্ঞতা, তারপরে দক্ষতা অ্যান্ড তারপর সফলতা। তাই অবশ্যই আপনার ব্যর্থতাকে আপনার সফলতার একটি শর্টকাট রাস্তা হিসাবে মেনে নিতে হবে। আর আজকে আমার আম্মু বানিয়ে নিচ্ছে একটি ভাজা মাছের রেসিপি, দেখাচ্ছে আপনাকে। এই ছোট মাছ দিয়ে যদি আপনারা এভাবে খেতে পারেন অবশ্যই আপনারা এটার একটু ভিন্ন স্বাদ পাবেন। আমরা প্রথমে মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম, ফুল ফ্রাই করে নেব প্রথমে। এটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে এতে দিয়ে দেব আপনার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব শুধু ফালি করা মরিচ, শুধু মরিচ দিয়ে দেব। তারপরে এর আগে দিয়ে নিয়েছিলাম অবশ্য একটু আদা রসুন আর লবণ, আর কিছু না। এরপরে দিয়ে দেব ধনে পাতাগুলো কাটা কুচি কুচি করে দিয়ে দেব। আর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলোর মধ্যে আমরা দিয়ে দেব একটু পানি। আর এই পানিটা যখন একটু হালকা শুকিয়ে আসবে, একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এতে দিয়ে দেব সেই ভাজা মাছগুলো। আর এখানে আমার একটু লবণটা কম হয়েছিল তাই আবার একটু লবণটা দিয়ে নিলাম। আর এই তো মাছগুলো একে একে দিয়ে নেব। মাছ আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন, ছোট যে কোনো মাছ দিয়ে নিতে পারেন। আর এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। আর এই মাছগুলো দেওয়ার পর একটু মশলাগুলো এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এতে আমি কিছুটা মশলা মাখানো পানিগুলো দিয়ে দেব। এগুলো অবশ্য আপনারা হালকা মশলা দিবেন, হলুদ, হালকা মরিচ আর হালকা লবণ এর সাথে মিক্স করে রেখে দিতে পারেন। এতে কিন্তু আপনার একটু বাটা মশলার ফ্লেভারটা আসে। আর এই তো আমার আম্মু এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছে এগুলো। আমার এই রেসিপিটা আম্মুর হাতে খুবই মজা হয়, খুবই অসাধারণ লাগে আমার কাছে এই রেসিপিটা খেতে। আর এই তো মিক্স করে নিল। তারপর আপনারা এটা যখন হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। দেখো তো আমাদের কাছে একটি ফল হয়েছে, কি সুন্দর ফল। ফলটি আবার নড়াচড়া করছে। ওয়াও, হ্যালো। সরছেই না এই টপ থেকে, সেইখানেই থাকবে। কি যে পেলো টপটাতে। আজকে সকালবেলার এই কাহিনীটা দেখে তো আমি অবাক। সে এই টপ থেকে আর নামতেই চাচ্ছিল না, আজকে সারাদিন এখানে থাকবে।